আজকে আমি বানাবো খেসারির ডাল বড়ার খাট্টা মিঠা। তো খেসারির ডালটা ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে সিলে বেটে নিয়েছি। আর পাকা তেঁতুলটা দেখো জলে গুলিয়ে রেখেছি। আর যেহেতু বলেছি খাট্টা মিঠা, তো পাকা তেঁতুল খাট্টা আর মিঠা, এই যে দেখো একটু চিনি নিয়েছি। তো দেখো ওই পাকা তেঁতুল গোলাটার মধ্যে দিয়ে দেবো একটু হলুদ দেব আর নুন দিয়ে দেব, বুঝেছো? দেখো টকে একটু নুন বেশিই লাগে, দেখো 1 চামচ আর একটু দেব, ব্যাস। এইবারে করব কি, গ্যাসটা জ্বেলে দেব। এবারে বসিয়ে দেব কড়াটা দেখো ভালোই গরম হয়ে গেছে। এবারে দেব তেল কিন্তু খুবই অল্প পরিমাণে, কারণ বড়াগুলো কিন্তু কলকলা তেলে ভাজা হবে না, বুঝেছো? কড়ার গায়ের গোটা চারিদিকে দেখো তেলটা ভালো করে খুন্তি দিয়ে তুলে নেব। এবারে বড়াগুলোকে ছাড়বো। দেখো একে একে সব বড়াগুলো আমি ছেড়ে দিলাম। আমি কিন্তু ডাল বাটাটাই নুন মাখিয়ে রেখেছিলাম, বুঝেছো? দেখো কত অল্প তেলে আমি বড়াগুলো ভাজবো, বেশি তেল লাগবে না, বুঝেছো? তো দেখো বড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, বুঝতে পারছো কত অল্প তেলে ভেজেছি। এবারে বড়াগুলো তুলে নেব। এবারে কড়াইতে দেব অল্প করে তেল, একদমই অল্প তেল, দেখবে দেখো একদমই অল্প তেল দিয়ে দেব শুকনো লঙ্কা। দেখো লঙ্কাটা ভালোই খুলে গেছে। এবারে কি বলো তো, দিয়ে দেব তেঁতুলের গোলনাটা। দেখো এই যে দেখো তেঁতুলের গোলনাটা বেশ ভালোভাবেই ফুটে গেছে। এইবারে দিয়ে দেবো বড়াগুলো। খাট্টা মিঠা, মানে খাট্টাটা ভালোভাবেই রেডি হয়ে গেছে। দেখো এইবারে হবে মিঠা। দেখো মিঠা করতে গেলে তো দিতে হবে চিনি। তো দেখো চিনিটা দিয়ে দিলাম। এটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়, জানো তো? খাট্টা মিঠা আমার রেডি। এবার আমি নামিয়ে নেব। চলো নামানোর পরে তোমাদেরকে দেখাচ্ছি কেমন দেখতে হয়েছে জিনিসটা। দেখো বন্ধুরা, আমার খেসারির ডাল বড়া দিয়ে খাট্টা মিঠা রেডি। তো বলো দেখতে কেমন হয়েছে? আমার তো দেখতে ভীষণই ভালো লাগছে, আর খেতেও কিন্তু এই জিনিসটা খুবই সুন্দর হয়। তোমরাও বাড়িতে বানাবে, দেখবে খেতে খুবই সুন্দর। আজকে তো বন্ধুদেরকে একটা কথা জিজ্ঞাসা করাই হয়নি। তো বন্ধুরা বলো তোমরা কেমন আছো সবাই? আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে। বন্ধুরা আমরাও সবাই ভালো আছি। আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করো। আর বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবে এই বৌদির পাশে থেকো। তো আজকের মতো রাখি, টাটা।